আমরা প্রথম পর্বে দেখিয়েছি যে আমরা ঢাকা থেকে চিটাগং পর্যন্ত এসেছি। এখানে একটা স্মল কারেকশন আছে। আমরা এখন চিটাগং থেকে বায়ের দিকে একটি রাস্তা গিয়েছে, যেটা রাঙামাটির দিকে। আমরা সেই রাস্তায় ঢুকেছি এবং আমাদের গন্তব্য হচ্ছে রাজস্থলী এবং ফারুয়া। আমরা এখন সম্ভবত ফয়েজ লেকের ভিতর দিয়ে যাচ্ছি রাঙামাটির দিকে। এই জায়গাটি খুবই সুন্দর, খুবই নিরিবিলি, গাছের ছায়া পড়ছে রোডের উপরে এবং মৃদু বাতাস বইছিল। খুবই সুন্দর লাগছিল দেখতে। হাটহাজারীর পথে যাওয়ার পথে একটি নদী পড়ল এবং আমরা সেই নদীর উপরে যে ব্রিজটা নির্মিত হয়েছে সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন। আমি এই নদীটির নাম ভুলে গিয়েছি এবং ব্রিজটির নামও ভুলে গিয়েছি। চিটাগাংবাসী যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন এই নদীটির নাম কি এবং এই ব্রিজটির নাম কি। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ইউজার মাজার ভাই এবং রানা ভাই একটু প্রবলেমে পড়েছেন, কারণ রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 একটু তেল কনজামশনটা বেশি। এখানে আমরা তাদের বাইকের জন্য তেল খুঁজছিলাম, কারণ তাদের প্রায় তেল শেষ। মিটিওরোর ঘটনাটা আলাদা, কারণ মিটিওরোতে আপনার বড় ট্যাঙ্ক থাকাতে একটু ফুয়েল বেশি ছিল। লোকাল এরিয়ায় যেই সমস্ত তেল বিক্রি করে ম্যাক্সিমামই মিক্সড তেল এবং তার কোয়ালিটি খুব একটা ভালো না। তারপরও বাধ্য হয়ে রানা ভাই এবং মাঝার ভাই কিছুটা তেল রিফিল করে নেয় পরবর্তী গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য। আমরা প্রায় রাজস্থলীর কাছাকাছি এসে পড়েছি। এখন দুপুর হয়ে গিয়েছে, আমরা কেউই খাওয়া দাওয়া করিনি। একটু পরেই রাজস্থলী পৌঁছে যাব। অবশেষে আমরা সকলেই পৌঁছে গেলাম সেই ল্যান্ডমার্ক রাজস্থলীতে। দেখুন কি সুন্দর করে লেখা আছে আই লাভ রাজস্থলী। আমরা 10 জন বাইকার এখানে আমাদের বাইকটা রেখেছি এবং কিছু স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলে নিয়ে গিয়েছি।
আমরা এখন ফারুয়ায় পৌঁছেছি। ফারুয়ায় বাইক নিয়ে ওঠা নিষেধ ছিল। এখন আপাতত এখানে বাইক নিয়ে ওঠা নিষেধ কয়েকদিনের জন্য এবং অনির্দিষ্টকালের জন্য এই নোটিশ। তো আমি এখন হেঁটে হেঁটে উঠছি রাজস্থলী, যেটাকে বলা হয় বাংলাদেশের লাদাখ। তো আপনারাও দেখবেন যে বাংলাদেশের লাদাখটা আসলে দেখতে কেমন। আমার সাথে সাথে আমরা 10 জন এসেছিলাম, আগেই বলেছি। এখন আমরা হেঁটে হেঁটে এই বাংলাদেশের লাদাখটা দেখব। এই হচ্ছে রাজস্থলীর অবস্থা। আমি হেঁটে হেঁটে উঠছি, আপনারাও দেখলেন। আমরা একদম চূড়ায় উঠে গিয়েছি। সঙ্গে থাকুন, এরপরে আমাদের পরবর্তী গন্তব্যে আমরা দেখাবো আমরা কোথায় যাচ্ছি। একটু সিক্রেট থাকুন। রাজস্থলী এবং ফারুয়া দেখার পরে আমরা সবাই রওনা দিয়েছি বান্দরবনের উদ্দেশ্যে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আলো চলে গিয়েছে। আমরা সকলেই ফগ লাইট জ্বালিয়ে বান্দরবনের দিকে এই পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে চলে যাচ্ছি। এই ফগ লাইটগুলো আমাদেরকে খুবই খুবই উপকার করেছে। আমরা অন্ধকারে রাস্তা দেখার জন্য এটা খুবই সহায়ক ছিল। আমরা এখন বান্দরবান শহরের ভিতরে ঢুকে গিয়েছি এবং আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের সেই হোটেল। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু আপহিল। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটা কতখানি আপহিল, এবং এটা সাপের মতো আঁকানো বাঁকানো। আমার কাছে এই জায়গাটাতে রাইড করতে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে।
আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলটির নাম দ্য নাইট হ্যাভেন। দেখতে অনেকটা পুরনো হিন্দি ছবির হরর মুভির বাড়ির মতো, খুবই হন্টেড। চারিদিকে অন্ধকার, লাল লাল নীল রঙের বাতি জ্বালিয়ে রেখেছে এবং দেখতে খুবই হন্টেড লাগছিল।